চলো তাহলে আমরা নেক্সট হচ্ছে ম্যাট্রিক্সটাই পড়ব। ম্যাট্রিক্সে আমরা লাস্ট দিন সব থিওরি নিয়ে আলোচনা করেছিলাম, সমস্ত কিছু নিয়ে। যদি কিছু বাই এনি চান্স মিস করে যাই থিওরিগুলো, তাহলে আমি অঙ্কের মধ্যে বলছি। আশা করি কোনো থিওরি মিস করিনি, পুরোটাই আমি সব কিছুই শেয়ার করেছি। যদি কিছু মিস করে যাই, কারণ আমি আগের দিনই বলছিলাম কোনো কিছু বইয়ের হেল্পটা নেইনি, আমি আমার মনের মতো করে বুঝিয়েছি। কিছু মিস হয়েও যেতে পারে, আমি জানি না, তবে অঙ্ক করতে গিয়ে বলবো। আমাকে একটু বলে দিও যে এই থিওরিটা হয়নি। একদম কোয়েশ্চেন নাম্বার 1-এ আসি, এমসিকিউতে। কোয়েশ্চেন নাম্বার 1, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 কি বলতে চেষ্টা করেছে বা জিনিসটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি। বলছে এ হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তার মানে এ হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এ ইজ আ ম্যাট্রিক্স, যেটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স হলে কি হয় বাবা? স্কোয়ার ম্যাট্রিক্স হলে সবসময় নাম্বার অফ রো আর নাম্বার অফ এলিমেন্ট এগুলো সমান হয়, নাম্বার অফ রো নাম্বার অফ কলাম। তার মানে এম ক্রস এন ইকুয়াল টু এন হয়, এম ইকুয়াল টু এন হয়। আর নাম্বার অফ রোস নাম্বার অফ কলাম সবকিছু ইকুয়াল যদি হয় তাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। এই স্কোয়ার ম্যাট্রিক্সের বলছে যে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে এটি এর সমান। তার মানে এ একটা ম্যাট্রিক্স যেটা এটি এর সমান। এবার আমাকে বলো এ ইকুয়াল টু এটি কোন কন্ডিশনে আমরা পড়েছিলাম, মনে আছে? যদি প্রতিসম হয় বা এটা যদি সিমেট্রিক হয়। সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, দ্যাট মিনস সিমেট্রিক। তার মানে আমরা অপশন এ ইজ কারেক্ট, প্রতিসম ম্যাট্রিক্স। চলে আসি পরের কোশ্চেনে। টু কোয়েশ্চেন কি বলছে? বলছে এ একটা ম্যাট্রিক্স যার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ। বলছে এ একটা ম্যাট্রিক্স দ্যাট এর পরিবর্ত ম্যাট্রিক্স কি এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ। বলছে একে বিপ্রতিসম বলা হবে, মানে এটা হচ্ছে তোমার বাবা স্কিউ সিমেট্রিক। তাহলে এ হচ্ছে স্কিউ সিমেট্রিক। তাহলে স্কিউ সিমেট্রিক মানে কি বাবা? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হবে। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হলেই স্কিউ সিমেট্রিক। তাহলে অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? ওকে, 3 নম্বরে এসো। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, আই হচ্ছে একটা আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স। তাহলে এ ডট আই মানে এর সাথে আইডেন্টিটির মাল্টিপ্লিকেশন। মাথায় রাখবে আই বলতে আমি বলেছিলাম 1, আই কথার অর্থ 1। আর তুমি 0 0 ম্যাট্রিক্স যেটা আমরা বলি সেটা মানেই হচ্ছে 0। তাহলে 1 এর সাথে যা কিছুই মাল্টিপ্লাই করো না কেন বাবা, সেটা 1ই হয়। এই সরি, সেটা সেই নাম্বারটাই হয়, যে নাম্বারটা মাল্টিপ্লাই করবো সেটাই হয়। তাহলে এ হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, আই হলো তোমার কাছে বাবা আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স, তাকে যে কোনো ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলে ও আইডেন্টিটি হিসাবেই, সরি, আইডেন্টিটি যে কোনো ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলে ওই ম্যাট্রিক্সেই রিটার্ন আসে। তার মানে এ ডট আই দ্যাট ইকুয়াল টু কি পাবো বাবা? আমরা এই পাবো। এটা আমাদের কনসেপ্ট থেকে বলতে হবে। এটার কোনো, তুমি চাইলে প্রুভ করতে পারো। তুমি চাইলে যে কোনো একটা ম্যাট্রিক্স 1 2 3 4 নাও এবং তার সাথে I2 বা আইডেন্টিটি ম্যাট্রিক্স 2 অর্ডার 2 নাও, 0 1, সরি বাবা, 1 0 0 1 নাও। তাহলে তুমি দেখবে যে এখানটায় এই এ আর I2 মাল্টিপ্লাই করলে এই রিটার্ন আসছে। তুমি এটা প্রুভ করে দেখতে পারো। ওকে, হয়েছে। এবার 4 নম্বরে আসি বাবা। কোয়েশ্চেন নাম্বার 4-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলার চেষ্টা করছে একটু দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 4-এ তোমাকে বলেছে বাবা এ একটা ম্যাট্রিক্স যেটা দেখতে কেমন, এ আই জে ফরম্যাট এরকম দেখতে, এবং এর অর্ডার কত বাবা? এর অর্ডার হচ্ছে 2 × 2। তাহলে এ একটা ম্যাট্রিক্স যেটা এ আই জে ফরম্যাটে দেখতে, যার অর্ডার কত? অর্ডার হচ্ছে 2 × 2। এবার এ আই জে দ্যাট ইকুয়াল টু কি বলেছে বাবা? I + 2j হতে হবে।
আমরা কি জানি বাবা? আমরা জানি এই আই মানে কি? এই আই মানে হচ্ছে রো, মানে কততম রো। আর এই জে মানে কি? এই জে মানে হচ্ছে অবভিয়াসলি আমরা বলছি কততম কলাম। আর 2 × 2 বলতে এটা অর্ডার, অর্ডারের ফার্স্ট 2টা কতগুলো রো আছে, মানে নাম্বার অফ রো। আর এই 2টা কি আছে বাবা? এই 2টা নাম্বার অফ কলাম আছে, এগুলো আছে। তাহলে এখন আমি যদি এই এ ম্যাট্রিক্সটাকে লিখি, তাহলে বাবা 2 × 2 যদি বলে, তাহলে আমি বলতে পারবো A11, A12, A21 অ্যান্ড A22। তাহলে এটা আমি বলতে পারি। এখন তাহলে A11 মানে কি? এ এ আই জে হলে 1 + 2j। তাহলে A11 যদি ফাইন করি বাবা, তাহলে 1 + 2 × 1, দ্যাট ইজ 3। তাহলে এ যদি 1 2 বলি, তাহলে আই এর ভ্যালু 1 আর জে এর ভ্যালু 2, তাহলে 2 2 যা 4 আর 1 5। A21 যদি বলি, আই এর ভ্যালু 2 আর জে এর ভ্যালু 1, তাহলে কত পাবো? 4। তাহলে A22 যদি বলি, আই এর ভ্যালু 2 অ্যান্ড জে এর ভ্যালুও 2, 2 আর 2 4 আর 2 হচ্ছে 6। তাহলে এখন যদি তুমি এখন বলো A11 মানে 3, A12 মানে 5, A21 মানে 4, A22 মানে 6, দ্যাট ইজ তোমার অ্যান্সার। নাকি না বুঝলে না? ওকে, তাহলে এবার আমি কোয়েশ্চেন নাম্বার 5-এ আসি। তাহলে 5-এর দিকটাও দেখতে গেলে বলতে গেলে সেমই। কেন? কারণ এখানেও তোমাকে একটা ওরা বলেই দিয়েছে ফরম্যাটটা এ আই জে, অবশ্যই 2 × 2 ম্যাট্রিক্স, যেখানে এ আই জেটার রিলেশন আছে এরকম, হাফ আই প্লাস 2j তার হোল স্কোয়ার। তাহলে এ ম্যাট্রিক্স দেখতে কেমন হবে? অবশ্যই A11, A12, A21, A22। তাহলে এখন A11 বলতে এখানেও 1, এখানেও 1, তাহলে 2 আর 1 3, 3 এর স্কোয়ার 9, তাহলে ফার্স্ট টার্ম 9/2, ডাইরেক্ট করতে পারো, রাফে ভেঙে নিয়ে করতে পারো। A12, 1 মানে 1, এখানে 2, তাহলে 2 2 যা 4 আর 1 5, 5 এর স্কোয়ার মানে 25/2। A21, এখানে 2, এখানে 1, 2 আর 2 4, 4 এর স্কোয়ার মানে 16, 16/2 করলে 8 পাবো। A22, এখানে 2, এখানে 2, তাহলে 2 আর 2 4, 4 আর 2 6, তাহলে 6 এর স্কোয়ার মানে 36, তাকে 2 দিয়ে সাবস্ট্রাক্ট করলে 18। বলো ক্লিয়ার নাকি না? ওকে, তাহলে এখন কোয়েশ্চেন নাম্বার 5ও আমি করে ফেললাম। কোয়েশ্চেন নাম্বার 6-এ আসি বাবা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6ও আমরা যদি নিজে নিজে ট্রাই করি, তাও আমরা পারবো। 6 কি বলছে? এটাও এ আই জে, কিন্তু বাবা যে এটার ফরম্যাটটা হলো এরকম, এটা হচ্ছে 3 × 2। এবং এখানে কি বলছে? এ আই জে কেমন দেখতে? এ আই জে হচ্ছে 3i - 2j, এই ফরম্যাটে দেখতে 3i - 2j। এখন 3 × 2 তার মানে কি বাবা? 3টে রো আর 2টো কলাম। তাহলে a = কি হবে? A11, A11 ফার্স্ট রো, ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড রো, সরি ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট 1 2, আর হবে না কারণ আমার কলাম দুটো। A21, A22, A31, A32, এর বাইরে হবে না। তাহলে এখন দেখতে কেমন? প্রথমে হচ্ছে A11, কারণ আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1, তাহলে 3 থেকে 2 সাবস্ট্রাক্ট করলে 1। A12, আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2, তাহলে 2 2 যা 4 আর এখানে 3, তাহলে 3 থেকে 4 সাবস্ট্রাক্ট করলে -1। A21, তাহলে 2 1, 3 2 যা 6, 6 থেকে 2 সাবস্ট্রাক্ট করলে 4। A22, তাহলে এখানে 6, 6 থেকে 4 সাবস্ট্রাক্ট করলে 2 হবে, তাহলে 4 2 হবে। তারপরে কত বাবা? 3 1, 3 3 যা 9, আর এখানে 1, 9 থেকে 2 সাবস্ট্রাক্ট যদি করো, তাহলে অবভিয়াসলি তুমি পাবে হচ্ছে 7। A32, 3 3 যা 9, 2 2 যা 4, তাহলে 9 থেকে 4 সাবস্ট্রাক্ট করলে 5 পাবে। দ্যাট ইজ তোমার পারফেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার নাকি না? ওকে, 7-এরটা আমি ফুল করব না, একটু বলে দিই। 7-এরটাও তুমি কিন্তু পারবে। কিরকম? এ ফরম্যাট দেওয়া আছে, কিরকম? এ আই জে ফরম্যাটে আছে,
এবং অবশ্যই বাবা এটা হচ্ছে 2x3, 2x3 মানে দুটো রো আর তিনটে কলাম। তাহলে এ কেমন দেখতে? এ দেখতে হচ্ছে A11, A12, A13, তিনটে কলাম আছে, A21, A22 অ্যান্ড এ হচ্ছে 23। তাহলে এই হচ্ছে তোমার এ ম্যাট্রিক্স। এবার এ আই জে দেখতে কেমন আছে বাবা? এ আই জে দেখতে আছে হাফ মডের মধ্যে 3i মাইনাস 4j। মডের মধ্যে, মড মানে কি বাবা? পজিটিভ ভ্যালু নেব। তাহলে প্রথমে A11 বার করবো। A11 মানে i এর জায়গায় 1, j এর জায়গায় 1। তাহলে i এর জায়গায় 1, j এর জায়গায় 1। তাহলে 3 মাইনাস 4 মানে কত বাবা? -1, কিন্তু মড থাকার জন্য সেটা 1/2। A12 তাহলে i এর জায়গায় 1, j এর জায়গায় 2। তাহলে 4 টু 8, 8 থেকে 3 গেলে কত পাবো? 5, -5। তাহলে -5টা পজিটিভ হবে, তাহলে 5/2 হবে। তারপরে হচ্ছে কত? তারপরে হচ্ছে A13, তাহলে এখানে 1, এখানে 3। তাহলে 3 করলে 4 3 12, 12 থেকে 3 গেলে কত পাবো? 12 থেকে 3 গেলে হচ্ছে তোমার 9। তাহলে পজিটিভ 9, তাহলে 9/2। এর বাদ বাকিটা তুমি করতে পারবে নাকি না? ওকে, তাহলে এই হচ্ছে ঘটনা। এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 8। 8 কি বলছে দেখো। 8 বলছে এ একটা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কি হবে? ভালো করে বুঝবে বাবা। স্কোয়ার হচ্ছে, আমি অনেকগুলো জিনিস এখানে বলি, এইগুলো হচ্ছে ফুল কনসেপ্ট দিয়ে সাম, এগুলো কোনো সলভ নেই বলতে গেলে, আমরা সলভ করে পাবো না, ফুল কনসেপ্ট দিয়ে তোমাকে বুঝতে হবে। বলছে 8, বলছে এ ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে বাবা এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এ ইকুয়াল টু আমরা অবভিয়াসলি জানি এ আই জে। স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি? আমি মনে মনে ভেবে নিচ্ছি যে 2x2, মনে মনে ভাবছি 2x2 বা 3x3, তাহলে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এখন আমি যদি এ স্কোয়ার বার করতে বলেছে ওরা, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু অবশ্যই আমি এ ইন্টু এ বলবো, এ ইন্টু এ। তাহলে এ ইন্টু এ মানে এটা আমি বলতে পারি এ আই জে 2x2, আবার তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে এটাও তোমার এ আই জে, এটাও 2x2 অর্ডারের। তাহলে এখন আমি কি বলেছিলাম শুরুতে, মনে আছে কিনা জানি না, যে পি একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের অর্ডার ধরো এম ক্রস এন, তাহলে কিউ আরো একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে ধরো পি ক্রস কিউ। তাহলে এখন আমি পি কিউ যে ম্যাট্রিক্সটা পাবো, এবং পি কিউ তখনই পাবো যদি এই এমটার এই কি পিটা সমান হয় এবং এইখানে এম আর এইখানে কিউ ফিরে আসে। তাহলে এম ক্রস কিউ হবে, যে পি কিউটা পাবো সেটা এম ক্রস কিউ। তাহলে এখানেও এই দুই সমান, তাহলে আমি এ স্কোয়ার যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার হচ্ছে কোন দুই? এই দুইটা আর এই দুইটা হবে, তার মানে 2x2 হবে। নাকি না? বুঝলে না? তার মানে এই যে ম্যাট্রিক্সটা বাবা, এটা অবশ্যই কি হবে? এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। তাহলে আমি বুঝলাম কি এটুকু, যে যদি কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাকে স্কোয়ার করলে বা তাকে যদি এ স্কোয়ার বা মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটার হচ্ছে তোমার এ স্কোয়ার ম্যাট্রিক্সই ফিরে পাবো। কিন্তু আমার এখানে যদি আমরা বলি যে এখানে কি বলেছে, এখানে বলেছে যে বর্গ ম্যাট্রিক্স, এখানে বলেছে তোমার এখানে সরি প্রতিসম বলেছে, প্রতিসম বলেছে, কর্ণ বা ডায়াগোনাল বলেছে, এরকম টাইপের রেজাল্ট দিয়েছে। মাথায় রাখবে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হলে, যেহেতু আমার এটা বর্গ এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ যদি সিমেট্রিক হয়, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, এটা কিন্তু আমরা বলতে পাচ্ছি না, কারণ এ কেমন ম্যাট্রিক্স আমরা জানি না, ম্যাট্রিক্স গিভেন দেওয়া নেই। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হতেও পারে, না হতেও পারে, আমরা সেটা জানতে পারি না বা বলতে পারি না। সেম ভাবে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, এটাও আমরা বলতে পারি না, কারণ এ কোনো পারফেক্ট নয়। এটা যদি দেওয়া থাকতো আমরা চেক করে দেখে নিতাম, তাহলে এ দেওয়া নেই, এ যা খুশি হতে পারে, তার মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হতেও পারে, নাও হতে পারে, তাহলে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। আবার এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, এটাও এক্স্যাক্টলি বলতে পারছি না।
এটাও বলা সম্ভব নয় আমাদের পক্ষে। এবার ডায়াগোনাল ম্যাট্রিক্স আসি। কর্ণ ম্যাট্রিক্স আছে অপশান সিতে, কর্ণ ম্যাট্রিক্সও হবে এটাও আমরা পারফেক্টলি বলতে পারছি না, কারণ কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে কর্ণ ম্যাট্রিক্স একটা স্পেশাল ম্যাট্রিক্স, যেটা কিনা কি বলেছিলাম যে প্রিন্সিপাল ডায়াগোনাল বা ডায়াগোনাল এলিমেন্টগুলো সব নন জিরো হবে, বাকি এলিমেন্টগুলো সব জিরো হবে, তবেই সেটা আমাদের কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়। কিন্তু এখানেও আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারছি না। তাহলে অপশান ডি ইজ কারেক্ট। অপশান ডি হচ্ছে নান অফ দিস, বা এদের কোনোটিই নয়। যদি এইখানে অপশানে স্কোয়ার থাকতো তাহলে স্কোয়ার ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার নাকি বলো? এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার, ও সরি 10 নয়, 9টা আমরা মিস করে যাচ্ছিলাম। 9টা আগে বলে নিই, তারপর 10-এ আসছি। 9টা কি বলছে? বলছে নিচের কোন বিবৃতিগুলি সত্য। তার মানে আমাকে সত্যটা ফাইন্ড করতে হবে, কোনটা ট্রু হচ্ছে। তাহলে সেই ট্রুটা যদি আমরা খেয়াল করি, প্রথমে এক একটা করে পড়ি। বলছে কে একটি স্কেলার এবং এ হচ্ছে একটি ম্যাট্রিক্স। তাহলে কে হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ কে এর অনুরূপ পদের কে গুণ, এরকম টাইপের কথা বলেছে। আসছি ধীরে ধীরে বলছি ওটা কি বলতে চেয়েছে। প্রথমে তাহলে অপশান এ আমরা চেক করি। তাহলে অপশান এ বলেছে বাবা, অপশান এ বলছে যে কে একটা স্কেলার, তার মানে স্কেলার, এটা একটা স্কেলার টার্ম। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এবার আমি তোমাকে আগেই বলেছিলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দুটো, একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মনে আছে নাকি না? প্রত্যেকটা পদ, তার মানে যদি এ একটা ম্যাট্রিক্স হয় 1 2 3 4, তাহলে আমি যদি 5 বলি, তাহলে 5টা প্রত্যেকের সাথে মাল্টিপ্লাই হবে। 5 5 1 যা 5, 5 2 যা 10, 5 3 যা 15, 5 4 যা 20, তাহলে 5 এটা পাবো। তাহলে এখন কে, ভালো করে বুঝবে, কে একটা স্কেলার, এ একটা ম্যাট্রিক্স। তাহলে কে মানে কে এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে, এবং ওরা তাই বলেছে যে কে হবে একটা ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এর অনুরূপ পদের কে গুণ। তাহলে এটাই বলেছে যে এর অনুরূপ পদের কে গুণ মানে 5 গুণ হয়েছে, এখানে যেমন 5 মানে 5 গুণ হয়েছে, প্রত্যেকটা পদের সাথে 5 গুণ। তাহলে অপশান এ কিন্তু আলটিমেটলি সত্য হয়ে গেছে। তাহলে আমি এখান থেকেই বলে দিতে পারি আমার অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, কিন্তু বাকিগুলো আমাদের একটু তবু চেক করে নিচ্ছি, কারণ পরীক্ষায় কেমন কি ঘুরিয়ে দেবে আমরা জানি না, তো বাকিগুলো একটু চেক করে নিচ্ছি। যাই হোক, আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি অপশান এ। বি কি বলছে দেখো। বি বলছে এ বি দুটো ম্যাট্রিক্স যার অর্ডার, একটার অর্ডার হচ্ছে এম ক্রস এন, এর অর্ডার এম ক্রস এন, আর বি এর অর্ডার হচ্ছে আর ক্রস এস। এবার বলছে এ প্লাস বি ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। বলছে এর অর্ডার যদি এরম এরম হয় তাহলে এ প্লাস বি নির্ণয় করতে পারবো বা ডিফাইন করতে পারবো। এটা এর অর্ডার, এটা বি এর অর্ডার। দেখো বাবা, এর অর্ডার আর বি এর অর্ডার যদি সেম হয় তবেই কিন্তু এ প্লাস বি ফাইন করা যায়, যদি সেম না হয় তাহলে কিন্তু ফাইন করা যায় না। এটা কি জানো নাকি না? এটা আমি লিখেছিলাম। তাহলে এ আর বি এর অর্ডার যদি সেম হয় তাহলে ওটা ফাইন করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। সুতরাং অপশান বি কোনোদিনই সত্য নয়, এটা একদম একটা মিথ্যে স্টেটমেন্ট, তাহলে এটা নিয়ে আমরা কথা বলবো না, এটা মিথ্যে। সেকেন্ড অপশান সি বলছে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, সারি সংখ্যা মানে রো, নাম্বার অফ রো, এবং বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা, স্তম্ভ সংখ্যা মানে নাম্বার অফ কলাম, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এ বি গুণফল নির্ণয় করা যায়। আচ্ছা, আমরা কি জানি এ আর বি এই দুটো ম্যাট্রিক্স, তাহলে এ বি তে এইটা এবং এইটা সমান হতে হয়, তার মানে যে প্রথমে থাকে তার নাম্বার অফ কলাম হতে হয়, যে পরে থাকে সেটা নাম্বার অফ রো হতে হয়। তাহলে এই দুটো সমান, কিন্তু ওরা উল্টে বলেছে, ওরা বলছে প্রথমটার রো পরেরটার কলাম। না, এটা সম্ভব নয়।
এটা হলে বিএ হতো। যদি ওরা এই অপশন শিটে এবির জায়গায় বিএ বলতো তাহলে তুমি করতে পারতে, তাহলে তুমি বলতে না ঠিক, ওরা ঠিকঠাক বলেছে। কিন্তু এবি হতে গেলে না, এই প্রথম নিয়ে যে থাকবে তার রো, পরে যে থাকবে তার কলাম, সরি প্রথমে যে থাকবে তার কলাম আর পরে যে থাকবে তার রো, এই দুটো সমান হতে হবে। কিন্তু ওদের কথা অনুযায়ী প্রথমে যে আছে তার রো, পরে যে আছে তার কলাম, তাহলে এটা উল্টে বলেছে। তাহলে এই জিনিসটাও হবে না বা এটাও সম্ভব নয়। তাহলে অপশান সিও মিথ্যে। অপশান ডি কি বলছে দেখো, অপশান ডি বলছে দুটো ম্যাট্রিক্স এ আর বি, এই দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি ও বি এ উভয় গুণফল সংজ্ঞাত হলে তারা সমক্রমের ম্যাট্রিক্স হবে। দেখো এ আর বি এর ক্ষেত্রে এ বি এবং বি এ উভয়ই সংজ্ঞাত যদি হয়, উভয়ই যদি ফাইন করা যায়, তারা সমক্রমের ম্যাট্রিক্স হবে। এ আর বি না, এটা নাও হতে পারে। কেন বলছি বাবা, এ ধরো সমক্রমের ম্যাট্রিক্স বলেছে, এ আর বি দুটোর ক্রম, মানে এ আর বি দুটো ম্যাট্রিক্স হচ্ছে, তারা বলেছে সমক্রমের ম্যাট্রিক্স হতে হবে। কেন বলছি এটা হবে না, কারণ দেখো এ যদি তোমার 2x2 হয়, এটা হলো, বি যদি তোমার এটাও 2x2 হয়, তাহলে এ আর বি যেটা পাবো সেটা সংজ্ঞাত হবে এবং সেটা 2x2ই হবে। এবং বি আর এ এটাও সংজ্ঞাত হবে, এটাও 2x2 হবে। কিন্তু এ বি এবং বি এ দুটো কিন্তু ফাইন করা যাবে না, এ বি আর দুটো কিন্তু সেম হবে না। তাহলে ওরা বলতে চেয়েছে কি, দুটি ম্যাট্রিক্স এ ও বি, এর ক্ষেত্রে এ বি ও বি এ উভয় সংজ্ঞাত যদি হতে হয়, তারা সমান ক্রম, মানে তাদের অর্ডার যেটা সেটা সমান ক্রমের ম্যাট্রিক্স হবে। সংজ্ঞাত হলে তারা সমান ক্রমের। কিন্তু আমি যখনই এ বি সংজ্ঞাত, এটা 2 আর এটা ধরো আমি 3 চেঞ্জ করে দিলাম, তাহলে এখন 2 আর 2 ম্যাচ করে গেছে, 2x3 হলেও বি এ কোনো সময় ফাইন্ড হতে পারে, সেটা আমার চেঞ্জ হতে হবে। বা বি এস যদি বার করা যায়ও, তাদের অর্ডার কিন্তু সেম হবে না। বুঝতে পারলাম না, নাকি না বুঝলে না? আচ্ছা, আমার এখানটায় হচ্ছে একটা এক্সাম্পল নিলেই সুবিধা হয়। আমাকে ওরা বলতে চেয়েছে যে এ আর বি দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলছে এ বি এবং বি এ উভয় গুণফল সংজ্ঞাত হলে, দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি এবং বি এর গুণফল সংজ্ঞাত হলে তারা সমক্রমের ম্যাট্রিক্স হবে। বলছে যে এ বি আর বি এ ধরে নাও, কি বলি, মানে তোমাকে এক্সাম্পল দিই। এ একটা ম্যাট্রিক্স, ধরো এটা আছে 5x3। আচ্ছা, বি একটা ম্যাট্রিক্স যেটা আছে 3x5। তাহলে এ বি যদি বার করি, তাহলে এটা বার হবে, এই তিন ম্যাচ করছে, যেহেতু ফাইন করা যাবে, তাহলে কি পেলাম, এটার এই ম্যাট্রিক্সের অর্ডার পেলাম 5x5। বি এ যদি বার করি, তাহলে বি এর ক্ষেত্রে এখানে 5 এখানে 5 ম্যাচ করছে, তাহলে এটাও 5 উঠে গেলে এটা 3x3 পেলাম। তাহলে এখন এ বি আর বি এ দুটোই ফাইন করা যাবে, কিন্তু এ বি এবং বি এর দেখো অর্ডার আলাদা। ওরা বলেছে সমান ক্রম হবে বা অর্ডারটা সমান হবে, কিন্তু না, সমান নাও হতে পারে, আমরা জানি না, সেটা সেটা বলতে পারছি না আমরা। সমান হবে কিছু ক্ষেত্রে, সবার জন্য। যেমন এখানে দেখিয়েছি দেখো দুটোই সমান, এখানে দুটোই সমান, কিন্তু এখানে দুটো সমান নাও হতে পারে, সমান হতেও পারে নাও হতে পারে, কিন্তু ওরা বলছে সমান হবে, এটা সত্য নয়। ওকে, ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 10-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে একটুখানি দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে একটা, মানে তোমার ম্যাট্রিক্স দেওয়া, বলছে 2x-y 5 3y এরকম দেওয়া, আর একটা আছে 6 5, তারপর হচ্ছে 3 - 2, 6 5 3 - 2। মাথায় রাখবে
এটাকে বলা হয় ম্যাট্রিক্স ইকুয়ালিটি। ম্যাট্রিক্স ইকুয়ালিটি বা দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তাহলে মাথায় রাখবে কোনোদিনও দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে পারে না। ম্যাট্রিক্স ইকুয়াল কথার অর্থ হলো তাদের এলিমেন্ট গুলো ইকুয়াল। মানে দুটো কারণে তুমি ম্যাট্রিক্সকে ইকুয়াল বলতে পারবে। একটা কারণ হলো যে যদি এই দুটো ম্যাট্রিক্স কোনো দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে হয়, যদি আমি বলি বাবা যে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, এই দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল মানে এর অর্ডার যা হবে, এর অর্ডার যা হবে বি এর অর্ডারও তাই হবে। এক নম্বর হলো অর্ডার সেম হতে হবে। দ্বিতীয় নম্বর, এখানটায় যা যা এলিমেন্ট থাকবে এখানেও তাই তাই এলিমেন্ট থাকতে হবে। তার মানে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হলে তাদের অর্ডার সেম এবং এলিমেন্ট গুলো অবিকল একই রকম। তাহলে এই ম্যাট্রিক্সের এলিমেন্ট কোনটা? এটা। তাহলে এটা এ ওয়ান ওয়ান, এখানে এ ওয়ান ওয়ান এর সাথেই সমান। এলিমেন্ট সমান মানে আবার ভেবে নিও না যে এখানে এইখানে আছে যে এইখানের সাথে সমান হবে, না, পজিশন সেম। এ ওয়ান ওয়ান এর সাথে এ ওয়ান ওয়ান সমান, তার মানে 2x মাইনাস ওয়াই দ্যাট ইকুয়াল টু 6। এখানে ওয়াই আছে আর এখানে -2 আছে, কারণ এ টু টু এ টু টু, তাহলে ওয়াই ইকুয়াল টু -2। তাহলে ওয়াই ইকুয়াল টু -2 যদি পেয়ে যাই, তাহলে এক্স এর ওয়াই ইকুয়াল টু -2 বসালে 2x ইকুয়াল টু কত হবে? 4 হবে। দেয়ারফর x ইকুয়াল টু কত হবে? 2। বলো ক্লিয়ার নাকি না? সেম ভাবে আমরা কোশ্চেন নাম্বার 11-এ আসি। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? 11 বলছে 1 4 2 0, এটা আছে। আর একটা কি আছে বাবা? এক্স ওয়াই স্কোয়ার জেড অ্যান্ড 0, এটা আছে। এবার বলছে এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, তাহলে ইকুয়াল যদি হয় এদের এলিমেন্ট গুলো ইকুয়াল, তার মানে এক্স ইকুয়াল টু 1 পাবো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত পাবো? 4 পাবো। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মানে ওয়াই ইকুয়াল টু +-4। কিন্তু বাবা ওরা ওখানে বলেই দিয়েছে পরিষ্কার প্রশ্নের মধ্যে ওয়াই লেস দেন 0, তার মানে হ্যাঁ ওয়াই ইকুয়াল টু 2 +-2। তাহলে এটা ওয়াই ওরা বলে দিয়েছে লেস দেন 0, লেস দেন 0 মানেই এটা হচ্ছে কত পাবো? -2 নেব। আচ্ছা জেড ইকুয়াল টু তাহলে কত? জেড ইকুয়াল টু 2। তাহলে এবার আমাকে বার করতে বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -2 মানে +2, জেড এর ভ্যালু কত? 2। 5 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার? এবার কোয়েশ্চেন নাম্বার 12 দেখো তো পারো কিনা প্রশ্ন। বুঝেছো কি বলতে চেয়েছে ওরা? আমি বলি কোয়েশ্চেন নাম্বার 12 যেটা আছে সেটা হচ্ছে দেখো একটা ম্যাট্রিক্সই আছে, ম্যাট্রিক্সের ফরম্যাটেই আছে, দিয়ে তোমাকে বার করতে বলেছে অনেক কিছু। 12 কি বলেছে দেখো, a-2b, a-2b এটা ইকুয়াল টু কি আছে বাবা? 1 5 3 7। একবার একটু দেখে নাও, আমি চেক করে নিই। আর একটা 2a-3, এটা সমান আছে -2 5 আর 0 7। আমাকে কি বার করতে বলেছে বাবা? বি এর ভ্যালু।
বুঝেছো এই কোশ্চেন তো? এবার ভালো করে বুঝবে, আমার দরকার বি। মন দিয়ে বোঝো বাবা। আমি মনে করো রাইট হ্যান্ড সাইডে এই যে এখানে ম্যাট্রিক্স আছে, এটা নিয়ে প্যানিক হয় না, এটাকে ভাবো কোনো একটা নাম্বার বা সংখ্যা। এখানেও যেটা আছে এটাও ভেবে নাও কোনো একটা সংখ্যা। তাহলে এখন আমি এই দিকে আর এই দিকে যদি তাকাই, তাকিয়ে দেখো এটা সেই ছোটবেলায় অপনয়নের মতো লাগছে না? মানে যদি আমি এ কে তাড়িয়ে দিতে পারি তাহলে আমার বি রেডি। একে কখন তাড়াতে পারবো? যখন আমি কফিসিয়েন্ট ইকুয়াল করতে পারবো, যেমন আমরা ছোটবেলায় এলিমিনেশন বা অপনয়ন পদ্ধতি করতাম। কি করব? কিছুই নয়, এখানে যদি এই এর সাথে এই এটাকে মিলিয়ে দিতে পারি তাহলেই হবে। তার মানে এই দুই নিয়ে এখানে গুণ করব। তাই আমি করছি কি বাবা, টু গুণ করছি তার সাথে এ মাইনাস টু বি এর সাথে, আর এখানে কোনো কিছু গুণ করছি না। তাহলে এই দুটোকে যদি আমি মাইনাস করে দিতে পারি তাহলে এ সরে যাবে, বি চলে আসবে, নাকি না বুঝলে না? তাহলে এখন ভালো করে বোঝো বাবা, এখানে যে দুইটা গুণ করেছি, যদি আমার প্রশ্নে এ চাইতো, যদি আমার প্রশ্নে এ চাইতো তাহলে আমি বিটাকে সরাতাম, তখন আমি 3 নিয়ে এখানে গুণ করতাম আর এখানে 2 নিয়ে গুণ করতাম। ক্লিয়ার? এবার তাহলে এই 2 নিয়ে যেহেতু এই সাইডে গুণ করেছি, মাল্টিপ্লাই করেছি, তাহলে তোমাকে রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করব। রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করা মানে কি বাবা? স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে 2 প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে। 2 একে 2, 2 5 10, 2 3 6, 2 7 14, মাইনাস, এবার এটাই কিছু গুণ করিনি, এটাই থাকবে, -2 5 0 7। তাহলে 2a -2a কেটে যাবে, 2 2 যা 4b, তাহলে -4b আর +3b তৈরি হবে, ইকুয়াল টু, এবার সাবস্ট্রাক্ট করব, 2 -1 -2 মানে 4 হবে। 10 থেকে 5 গেলে কত হবে বাবা? 5। 6 থেকে 0 গেলে 6, 14 থেকে 7 গেলে হবে 7। তাহলে এই জিনিসটা তৈরি হলো, এটা নিয়ে কোনো সমস্যা আশা করি হচ্ছে না। এবার তাহলে আমি মাইনাস বি পেলাম। এবার যদি আমাকে বি বার করতে বলে তাহলে মাইনাসটা ওপাশে যাবে, তাহলে মাইনাস ওপাশে যাওয়া মানে -1, মাইনাসটা প্রত্যেকটা এলিমেন্টের গায়ে চলে যাবে। তাহলে কত হবে? -4 -5 -6 -7। দ্যাট ইজ তোমার অ্যান্সার, নাকি না বুঝলে না? অপশন এতে আছে। এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 13-এ। কোশ্চেন নাম্বার 13 প্রথমে কি দেওয়া আছে একটুখানি বুঝি। দেওয়া আছে এ ইকুয়াল টু কি? ইকুয়াল টু 4 2 -1 1। তোমাকে বার করতে বলেছে a-2i আর a-3i। তাহলে প্রথমে আমরা a-2i করব, তারপর a-3i করব, দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, দিলেই আমার অ্যান্সার বেরিয়ে আসবে। এবার তাহলে আমি হিসেব মতো a-2i বার করি। তাহলে এ বলতে কত বাবা? এ বলতে 4 2 -1 1 -2i, i বলতে আইডেন্টিটি, 1 0 0 1। তাহলে আমি করব কি, 4 2 -1 1 -2 মাল্টিপ্লাই করলে 2 0 0 2। তাহলে সাবস্ট্রাক্ট করলে কত আসছে? 2 2 -1 -1, তাই পাচ্ছ তো? আবার a-3i করলেও তাই পাবে। এবার ঘটনা হলো যে এরকম করে করে বার করে আমাকে সাবস্ট্রাক্ট করতে হবে, কিন্তু কিন্তু আমরা পরীক্ষায় একটু শর্টে অঙ্কগুলো করব, একটু শর্ট প্রসেস।
শর্ট প্রসেস মানে কি, আমরা এইভাবে বলছি, আমরা এইভাবে এগোবো না। আমি বলে দিলাম এইভাবে তুমি করতে পারো ভুলে গেলে। এটা বার করলে তারপর a-3i বার করবে, দুটোকে মাল্টিপ্লাই করবে, যেটা একটু লেন্দি হবে, কিন্তু আমি একটু শর্টে করব। কিভাবে শর্টে মনে রাখবে বা নিজের মতো করে খাতায় লিখে নেবে। শর্ট হলো, দেখো বাবা এইটা আছে, যখনই দেখবে a-2i, a-2i মানে তুমি করবে কি, ডাইরেক্টলি করবে প্রিন্সিপাল ডায়াগোনাল থেকে 2 বিয়োগ করে দেবে। কি বললাম বুঝেছো? সেটা বিয়োগ করে দেবে। আর বাকি এলিমেন্টগুলো, ধরো এখানে 5x5 ম্যাট্রিক্সও থাকতে পারে, এটা 2x2 আছে, তুমি কি করবে, প্রিন্সিপাল ডায়াগোনাল মানে শুধু ডায়াগোনালগুলো এলিমেন্ট থেকে 2 বিয়োগ করবে, বাকিগুলো সেম রাখবে। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, এখানে 2 থাকবে, এখানে -1, আর 1 থেকে 2 বিয়োগ করলে -1, তাহলে a মাইনাস তুমি পেয়ে গেলে। এবার a-3i মানে প্রিন্সিপাল ডায়াগোনাল থেকে 3 বিয়োগ করো, তাহলে 4 থেকে 3 গেলে 1, এখানে 2 থাকবে, এখানে -1 থাকবে, 1 থেকে -3 বিয়োগ করলে -2। বুঝতে পারলাম? এবার কি করবে, দুটো মাল্টিপ্লাই করে দাও। তাহলে দুটো মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই ঠিকঠাক করে করবে। 2 1 যা 2, 2 1 যা 2, তাহলে 2 - 2 মানে 0, 2 2 যা 4, 2 2 যা 4, 0। এবার এটার সাথে এটা 2 1 যা 1 1 যা 1 আর 1 0, 1 এর সাথে -2 আর +2 মানে এটাও 0। জিরো ম্যাট্রিক্স মানে আমি বলেছি এটা মানেই 0, 0 ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14টা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। 14 আছে এ ইকুয়াল টু দেওয়া এক্স ওয়াই জেড -x, এটা দেওয়া। তোমাকে বলেছে যে এ স্কোয়ার ইকুয়াল টু আই। এ স্কোয়ার মানে বাবা এ আর এ মাল্টিপ্লাই। দেখো মাল্টিপ্লাইয়ের সময় দুটো পাশাপাশি লিখবে, তাহলে মাল্টিপ্লাই করতে সুবিধা হবে। আর পাশাপাশি না লিখেও করা যায়, কিন্তু নতুন নতুন করছো এখন করবে না, এখন দুটোকে পাশাপাশি লিখবে, নাহলে ভুল হবে। জেড এটা -x, আর আই মানে হচ্ছে 1001। তাহলে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে এই যাবে এই আসবে, এক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার আর প্লাস ওয়াই জেড। এবার আরো মাল্টিপ্লিকেশন হয়, কিন্তু আমি বলছি আর করার দরকার নেই। তুমি এটার সাথে দেখবে অপশন ম্যাচ করছে কিনা। তার মানে এইটার সাথে আমি 1 ইকুয়াল করতে পারবো, যেহেতু ইকুয়াল আছে 1 ইকুয়াল করতে পারবো, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1। তুমি এবার দেখো অপশানে তোমার ম্যাচ করছে কিনা। হ্যাঁ, অপশান সিতে ম্যাচ করে যাচ্ছে। অপশান সিতে কি দেখছো, 1 - x স্কোয়ার -y। তাহলে আর বার করার দরকার নেই, একটা করবে। যদি এবার এইটার দেখো যে কোনো অপশানে ম্যাচ হচ্ছে না, তাহলে পরেরগুলো এগোবে, আর যদি ম্যাচ করে যায় তাহলে এটাই ছেড়ে দেবে। ক্লিয়ার? বলো বুঝেছো নাকি না? কোয়েশ্চেন নাম্বার 15 এসো। 15 কি বলছে দেখো, এখানে কোন বিবৃতি মিথ্যে তোমায় জানতে চেয়েছে। ওকে, তাহলে চলে আসি ফার্স্ট অপশান এ। তাহলে এখানে অপশানগুলো আমাকে চেক করতে হবে। তাহলে অপশান এ কি বলছে, এ আর বি দুটো ম্যাট্রিক্স যাদের অর্ডার দেওয়া আছে। তাহলে এর অর্ডার কি আছে বাবা, এর অর্ডার আছে হচ্ছে m ক্রস n। বি আছে, তাহলে বি এর অর্ডার কি আছে, বি এর অর্ডার আছে n ক্রস p। এটা দেওয়া বলছে এ বির অর্ডার m ক্রস p হবে। তাহলে এ বির অর্ডার আমরা জানি এই এন ম্যাচ করছে, এবং যেটা পড়ে থাকবে সেটাই এর অর্ডার হবে, মানে m ক্রস p হবে। তাহলে বিবৃতি এ সত্য। তাহলে এখন আমার মিথ্যে জানতে চেয়েছে, তাহলে এ অপশন হবে না। বিতে আসি,
বিতে বলছে ম্যাট্রিক্স গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। বিনিময় নিয়ম মানে কি মনে আছে? এ বি, তার মানে বিনিময় নিয়ম বলতে এ বি ইকুয়াল টু বি, এটা আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম। এ বি ইকুয়াল টু বি এ কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় না। কিছু কিছু স্পেশাল ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়। মানে সেই ম্যাট্রিক্সগুলো স্পেশাল, যেগুলো আমরা নিজেদের মতো করে চুজ করতে পারবো। কিছু স্পেশাল ম্যাট্রিক্স ছাড়া আর কোনো ম্যাট্রিক্সেই এ বি ইকুয়াল টু বি এ হওয়া সম্ভব নয়। তার মানে এ বি ইকুয়াল টু বি এ সবার জন্য সত্য নয় বা হবে না। সুতরাং অপশান বিতে ওরা বলেছে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, তাহলে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট। কিন্তু আমি বললাম কি কিছু কিছু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, কিছু স্পেশাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে আমাকে পরবর্তী অপশানগুলো চেক করতে হবে। যদি পরবর্তী অপশানগুলো ট্রু হয়ে যায় তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, কারণ আমি বলেছি কিছু কিছু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এ বি ইকুয়াল টু বি এ হয়। এটা কিছু স্পেশাল, সেটা কোন স্পেশাল সেগুলো আমাকে নিজে থেকে আমরা বানিয়ে নিই যে ওটা হতেই হবে। তাছাড়া আর কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা সম্ভব নয়। যেমন আমি তোমাকে বললাম, ধরো এ যে কোনো একটা ম্যাট্রিক্স নাও আর আই যে কোনো একটা ম্যাট্রিক্স নাও, তাহলে এ আই ইকুয়াল টু এই হবে। আবার আই যে কোনো একটা ম্যাট্রিক্স নাও, এ একটা ম্যাট্রিক্স তুমি চুজ করলে তখন এটা এই হবে। মানে এরম টাইপের কিছু স্পেশাল কেস আছে যে কেসগুলোর জন্য এই আই আর এ আই আর এ আর আই এগুলো গুণ করলে হয়। এই স্পেশাল কেসগুলো ছাড়া আর কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু বি এ হবে না। কিন্তু আমাকে পরবর্তী অপশানগুলো চেক করতে হবে, চেক করে দেখতে হবে যে ওরা কি বলতে চাইছে। সুতরাং অপশান বিতে টিক মেরে এখন দেওয়া যাবে না, তাহলে অপশান সিতে যাব। অপশান সি কি বলেছে দেখি। বলছে দুটি ম্যাট্রিক্স এ ও বি যেখানে এ বি ও বি এ উভয় গুণফল সংজ্ঞাত, সংজ্ঞাত মানে বার করা যায়, মানে ডিটারমাইন করা যায় বা এক্সিস্ট করে, এবং সমক্রমের হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে, এটাও কিন্তু সত্য। আবার কিছু কিছু ক্ষেত্রে সত্য নয়। তাহলে অপশান সিটাও তোমাকে রাখতে হবে। ডিতে যাও। ডি বলছে ম্যাট্রিক্স গুণ ক্রিয়া, ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সংযোজক নিয়ম বা সরি সংযোগ নিয়ম সিদ্ধ করে না। তাহলে সংযোগ নিয়ম মানে কি বাবা? সংযোগ নিয়ম জানো কি জিনিস? পড়েছিলে না ছোটবেলায়? বুঝলাম না, আরেকবার বলো কি বলছো। হুম, এ কে এবার বিসি এর সাথে গুণ করলে তাই হবে, হ্যাঁ। দেখো মাথায় রাখবে ম্যাট্রিক্স সংযোগ নিয়ম বা এটাকে বলা হয় হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, আর এই লটাকে বলে কমিউটেটিভ। এটাকে বলা হয় কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল, আর এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। মাথায় রাখবে বাবা, অ্যাসোসিয়েটিভ ল ম্যাট্রিক্স অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। মানে অ্যাসোসিয়েটিভ ল এমন একটা ল, তুমি ম্যাট্রিক্স অ্যাডিশনেও ও ওই লটা ফলো করে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনও ওই ল ফলো করে। তার মানে ওরা বলেছে যে ফলো করে না। ওরা বলেছে, সরি কোথায় গেল, কোন নাম্বার করছিলাম আমরা? 15। হুম, 15 ওরা বলেছে যে এই নিয়ম সিদ্ধ করে না। তার মানে, তার মানে হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। এটাই হবে কারেক্ট অ্যান্সার, এই তিনটে বাদ চলে যাবে। কারণ আমি বললাম বি অপশান তো হবেই না কিছু স্পেশালের ক্ষেত্রে, সি এর ক্ষেত্রেও হবে না, কিছু স্পেশাল ক্ষেত্রে ওরা মেনে চলে। আর অপশান ডি কিন্তু ওরা মিথ্যে কথা বলেছে, কারণ ম্যাট্রিক্স সংযোগ বা অ্যাসোসিয়েটিভ ল কিন্তু ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন ফলো করে, অ্যাডিশনও ফলো করে, কিন্তু ওরা বলেছে করে না। তাহলে ডি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝেছো নাকি না? এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 বহুবার পরীক্ষায় আসে, 16 শর্ট কোয়েশ্চেনই আসে, বোঝো। কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স যেটা প্রতিসম
এবং বি প্রতিসম উভয়ই হবে। তার মানে কি, মানে এ এমন একটা ম্যাট্রিক্স যেটা এ ট্রান্সপোজ করলে আবার এ হয়, আবার এ ট্রান্সপোজ করলে কি হবে, মাইনাস এ হবে, তাই তো? তাহলে এখন আমি এখান থেকে বলতে পারবো বাবা, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, আবার এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে আমি যদি এই দুটোকে যোগ করে দিই, তাহলে এ আর এ যোগ করলে 2a পাবো, তাহলে এ ট্রান্সপোজ আর মাইনাস এ ট্রান্সপোজ মানে 0 পাবো। দেয়ারফর এ ইকুয়াল টু কত পাবো, 0 পাবো। তাহলে এ ইজ জিরো ম্যাট্রিক্স। অপশন সি ইজ কারেক্ট। বলো ক্লিয়ার? চলে এসো অপশন কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17ও বেশ ইম্পর্টেন্ট। পরপর ওখানে দুটো দুটো তিনটে ইম্পর্টেন্ট সাম। কি বলেছে দেখো, বলছে এ স্কোয়ার ইকুয়াল টু এ, এটা গিভেন আছে। এবং তোমার আরেকটা কি আছে বাবা, আই প্লাস এ তার হোল কিউব -7 এটাকে ফাইন্ড করতে বলেছে, কি হবে? তো দেখা যাক। এটা এ আই এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ফেললে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, আমি এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা ফেলে দিলাম। এবার আই কিউব মানে আই, কারণ আই বলতে আমরা বলেছি আইডেন্টিটি বা 1, তাহলে 1কে 3 টাইমস মাল্টিপ্লাই করলে 1ই পাবো। তারপর আরেকটা পড়েছিলাম, কোনো ম্যাট্রিক্সকে যদি মাল্টিপ্লিকেশন করি বাবা আই এর সাথে, তাহলে ওটাই রিটার্ন আসে, আর 3 তো স্কেলার, তাহলে এটা হবে 3a। ক্লিয়ার নাকি না? ওকে, নেক্সট দেখো, এখানে তুমি তোমার গিভেন আছে এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে এ স্কোয়ার মানেই এ, তাহলে এটা পাবো 3a। এবার দেখো এ কিউব যদি আমরা খেয়াল করি, তাহলে এ কিউব লেখা যাবে এ স্কোয়ার ইন্টু এ, আবার এ স্কোয়ার মানে এ তোমার গিভেন আছে, তাহলে এ স্কোয়ারের জায়গায় এ হলে এ ইন্টু এ মানে আবারও এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে আবারও এ, তার মানে আলটিমেটলি এ কিউব মানেও কি হবে, এ হবে -7। ক্লিয়ার নাকি না? তাহলে 3 3 6 7 -7, তাহলে শুধু কি পাবো, আই পাবো। আই মানে কি, অপশন সি ইজ কারেক্ট। বলো বুঝেছো? ওকে, চলে এসো কোয়েশ্চেন নাম্বার 18-এ যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, এটাও কঠিন কিছু নয়। আমাকে বলছে এ দেওয়া আছে, দেওয়া -1 2 3 আর 4, এটা হচ্ছে এ। আচ্ছা, বি দেওয়া আছে, বি কত, 3 - 2 আর 1 5, 3 - 2 1 5, এটা দেওয়া আছে। এবার তোমাকে একটা রিলেশন বলেছে। রিলেশন কি? রিলেশন আছে 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 0। এখান থেকে এক্স বার করতে বলেছে, এবং এক্স কিন্তু একটা ম্যাট্রিক্স। তাহলে অত শত ভাবার দরকার নেই। তুমি যদি দেখো বাবা, এক্স মানে কি, এক্স মানে -2a - b, তাই তো নাকি না, বুঝলে না? তাহলে এক্স মানে -2a, তাহলে -2a মানে কি, এই ভেতরে -2 মাল্টিপ্লাই, তাহলে ভেতরে -2 মাল্টিপ্লাই, তাহলে -2 মাল্টিপ্লাই করলে 2 হবে, -4 হবে, -6 হবে, -8 হবে, মাইনাস বি মানে কত, 3 - 2 1 আর 5। তাহলে এই দুটো সাবস্ট্রাক্ট করো, 2 থেকে 3 সাবস্ট্রাক্ট করলে -1 পাওয়া যায়, -4 + 2 মানে -2 পাওয়া যায়, -6 - 1 মানে -7 পাওয়া যায়, -8 - 5 মানে -13 পাওয়া যায়। দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার। না, তাহলে তোমাকে এই মাইনাস ভেতরে ঢোকালে এখানে প্লাস হয়ে যাবে না?
তুমি যদি মাইনাস ভেতরে ঢুকিয়ে দাও তাহলে এই মাঝখানে একটা প্লাস করে দিতে হবে, তাহলেই হবে। বলো ক্লিয়ার? এবার 19-এ এসো। কোয়েশ্চেন নাম্বার 19। 19 কি বলছে বাবা দেখো তো, a মাইনাস টু বি, a মাইনাস টু বি এটা ইকুয়াল টু দেওয়া আছে -7 7 4 -8, আর একটা আছে বাবা a মাইনাস থ্রি বি, a মাইনাস থ্রি বি দেওয়া আছে -11 9 4 -13, -7 7 4 -8 -11 9 4 -13। এবার আমাকে বলেছে যে কোনটার ভ্যালু কিছুই বলেনি, এর ভ্যালু বা বি এর ভ্যালু যে কোনো একটা এখানে ফাইন্ড করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি যদি বাবা এই দুটোকে বিয়োগ করে দেই তাহলে দেখো আমি এ সরিয়ে ফেলে বি এর ভ্যালু পাবো। তাহলে এই দুটোকে তো প্রথমে আমি সাবস্ট্রাক্ট করে দিই, তাহলে এই দুটোকে সাবস্ট্রাক্ট করা মানে এ মাইনাস টু বি মাইনাস এ মাইনাস থ্রি বি। তাহলে লেফট হ্যান্ড সাইডে বি সাবস্ট্রাক্ট করছি, তাহলে রাইট হ্যান্ড সাইডেও সাবস্ট্রাক্ট করতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে সাবস্ট্রাক্ট করলে কি আসবে দেখো তো, -7 মাইনাস অফ -11, তাহলে -7 প্লাস 11 কত হবে, 4 হবে। 7 -9 করলে -2 হবে। 4 -4 করলে কত হবে বাবা, 0 হবে। আর -8 প্লাস 13 মানে কত হবে, 5 হবে। তাহলে এখন এখান থেকে এ সাবস্ট্রাকশন করলে এ ক্যান্সেল আউট, 3b থেকে একটা বি মানে বি। তাহলে বি ইকুয়াল টু তুমি পেয়েছো 4205। তাহলে দেখো তো বাবা বি ইকুয়াল টু যেটা দেওয়া আছে 4205 কোথাও নেই তো, কোনো অপশানেই নেই, তার মানে এ জানতে চেয়েছে, তাহলে এ বার করতে হবে। এবার এও দুই রকম ভাবে বার করা যায়। এক নম্বর প্রসেস হলো তুমি এই দুটোকে অপনয়ন করে বার করতে পারো, বা বি এর ভ্যালু যে কোনো একটাতে বসালে এ পেয়ে যাবে। তাহলে এ ইকুয়াল টু কত, যদি আমি এই নম্বরটায় বসাই তাহলে এই নম্বরে বসালে এ ইকুয়াল টু হবে -7 7 4 -8, আর -2b আছে তাহলে +2b হবে। তাহলে 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই, 2 4 যা 8, 2 2 যা 4, এটা 0, 2 5 যা 10, তাহলে কত হবে বাবা, -7 + 8 মানে 1 হবে, 7 + 4 মানে 11 হবে, এটা 4 হবে, -8 + 10 মানে হচ্ছে 2 হবে। তাহলে 1 11 42। তাহলে 1 11, কিন্তু কিছু একটা মিস হয়েছে না বাবা, 1 11 42 তো অপশানে নেই তাই না? দেখো তো আমি কোনো কিছু ভুল লিখেছি কি, একবার একটু চেক করে নাও, আমি কিছু ভুল লিখতে পারি। a minus 2b equal to -7 7 4 -8, a minus 3b equal to -11 9 4 -13। ওকে, দুটো সাবস্ট্রাক্ট করলে -7 প্লাস, যেহেতু দুটো সাবস্ট্রাক্ট করছি +11 তার মানে 4, 7 -9 মানে -2, 4 আর 4 সাবস্ট্রাক্ট করলে 0, -8 + 13 5 হবে। ওকে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হলে 2 4 যা 8, 2 2 যা 4, 2 0 0, 2 5 যা 10, 1, হ্যাঁ এখানে -2 হবে, কারেক্ট, এই জায়গাটায় -2 হবে। কি বলেছো, এই -2টা মিস করে গেছিলাম। তাহলে এখানে তুমি করে দাও -4, তাহলে 7 -4 মানে হচ্ছে তোমার 3 হবে, 3 হবে, 1 3 4 -1 3 4 2 মানে অপশন ডি ইজ কারেক্ট। বলে বুঝেছো?
চলে 20 নম্বর সামনে যাই। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে দেখো, এ হচ্ছে 1 2 3, এটাও এ। এবার এ ট্রান্সপোজ ফাইন্ড করতে বলেছে বাবা, এ ট্রান্সপোজ। তাহলে এ মানে 1 2 3, তার মানে এই ম্যাট্রিক্সের অর্ডার যদি বলি বাবা, একটা রো তিনটে কালাম 1 ক্রস 3। তাহলে এ ট্রান্সপোজ করলে তিনটে রো একটা কালাম হবে, মানে জাস্ট উল্টে যাবে, 1 2 3 হবে। মানে তিনটে রো, একটা রো দুটো রো তিনটে রো আর একটাই কালাম। মাল্টিপ্লাই করলে সিম্বল কি, এই যাবে এই আসবে। এবং এটা দেখো বাবা 1 ক্রস 3, আর এই ম্যাট্রিক্সটা 3 ক্রস 1। তাহলে এই 3 উঠে গেলে ম্যাট্রিক্স যেটা পাবো সেটা 1 ক্রস 1, মানে একটাই এলিমেন্ট হবে। তাহলে 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3। তাহলে 1 4 5 আর 9, 9 আর 5 হচ্ছে 40, এটা 1 ক্রস 1। বলো ক্লিয়ার? এবার চলে আসবো 21। কোয়েশ্চেন নাম্বার 21। 21 দেখো বাবা, আমাকে ম্যাট্রিক্স দিয়েছে এক্স ওয়াই আর জেড, তার সাথে মাল্টিপ্লাই করা হয়েছে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এবং তারও সাথে একটা মাল্টিপ্লিকেশন এক্স ওয়াই আর জেড। এবার দেখো মাল্টিপ্লাইটা বোঝো, এই যাবে এই আসবে। তুমি যদি না পারো এখানে একবার দেখে নেবে এই ম্যাট্রিক্সের অর্ডার কত, একটারও তিনটে কালাম 1 ক্রস 3। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3 ক্রস 3। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে 1 ক্রস 3 হবে। তাহলে এক্স নিয়ে এখানে মাল্টিপ্লাই, তাহলে কি হবে, এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জেড। পরের এলিমেন্ট কত, এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ জেড। তারপরের এলিমেন্ট কত, জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি জেড। আর তারপরে এলিমেন্ট এক্স ওয়াই আর জেড। এবার মাল্টিপ্লাই করব। তাহলে এই মাল্টিপ্লাই যদি করি তাহলে কিরকম দাঁড়াবে, এই রকম যাবে আর এই আসবে। তার মানে কি হবে, একটাই এলিমেন্ট হবে। কারণ কি বাবা, কারণ এটা 1 ক্রস 3, এটা 3 ক্রস 1। তাহলে একটা এলিমেন্ট হবে। তাহলে এক্স নিয়ে এখানে গুণ, এ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই প্লাস জি এক্স জেড প্লাস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস এফ ওয়াই জেড। তারপর প্লাস জি এক্স জেড এফ ওয়াই জেড প্লাস সি জেড স্কোয়ার। তাহলে ফাইনালি ম্যাট্রিক্স কি হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gxz প্লাস 2fyz, দ্যাট ইজ তোমার পারফেক্ট অ্যান্সার। বলো বুঝলে কিনা? কোন কোনটা বলবো, শেষেরটা না আগের? শেষেরটা দেখো, এখানে কিন্তু একটা একটা এলিমেন্ট আছে, এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট এবং এইটা একটা এলিমেন্ট। তাহলে তিনটে এলিমেন্ট, তাহলে তিনটে এলিমেন্ট মানে তিনটে কালাম একটাই রো। তাহলে 1 ক্রস 3,
আর তারপরেরটা একটা রো, দুটো রো, তিনটে রো আর একটা কালাম, তাহলে 3x1। তাহলে এখন এটা মাল্টিপ্লাই করলে 3 আর 3 উঠে গেলে 1x1 হবে, মানে একটা এলিমেন্ট হবে। তাহলে আমার মাল্টিপ্লিকেশন কি নিয়ম, এই যাবে এবং এই আসবে, সিম্বলটা কি ছিল এইরকম। তাহলে এই গোটাটার সাথে এক্স মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এক্স স্কোয়ার এইচ ওয়াই এক্স ওয়াই জি এক্স জেড। তারপর পরের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের সাথে ওয়াই মাল্টিপ্লাই হচ্ছে, এইচ এক্স ওয়াই বি ওয়াই স্কোয়ার এফ ওয়াই জেড। তারপরের যে এলিমেন্টটা আছে তার সাথে জেড মাল্টিপ্লাই হচ্ছে, জি এক্স জেড এফ ওয়াই জেড সি জেড স্কোয়ার। তাহলে এবার সবগুলো একটু যোগ করে দিলে দেখো, দুটো করে এক্স ওয়াই, দুটো করে ওয়াই জেড, দুটো করে জেড এক্স, তাহলে এটা এটা সমান সমান এটাই। আচ্ছা, এবারে আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 22। কিন্তু 22 আসার আগে আমরা একটা নোট লিখে নেব, যে নোটটা আমার হয়তো থিওরিতে লেখানো উচিত ছিল, তো থিওরিতে তো বলিনি, মনে নেই হয়তো, এখন লিখছি। একটা নোট বলে হেডিং করো। এটা যদিও এইখানকার একটা কি দুটো অঙ্কে লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পরের চ্যাপ্টারের জন্য, এই চ্যাপ্টারে আমার লাগছে। তো এটা কি না, এটা হচ্ছে সাইমুলটেনিয়াসলি লিনিয়ার ইকুয়েশন। তাহলে সাইমুলটেনিয়াসলি লিনিয়ার ইকুয়েশন নাম শুনেছো? নাকি না মনে নেই? বাংলাটা 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 আমার মনে পড়ছে না। বাংলাটা হচ্ছে মনে করি, বাংলাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওটার বাংলা মনে হয় অ্যাকচুয়ালি লিনিয়ার ইকুয়েশন মানেই হচ্ছে তোমার একঘাত সমীকরণ, আর সাইমুলটেনিয়াসলি বাংলার মানে হচ্ছে, ভালো বাংলাটা অ্যাকচুয়ালি মিনিং যদি বলো, পরপর কতগুলি একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ, এটার বাংলা হচ্ছে এটা। কিন্তু ওই সাইমুলটেনিয়াসের একটা বাংলা টার্ম ছিল, মনে নেই, আমি বলি, তোমার মনে পড়ে যাবে হয়তো। এটাকে বলা হয় সাইমুলটেনিয়াসলি লিনিয়ার ইকুয়েশন। তাহলে সিস্টেম অফ, এটাকে বলা হয় সিস্টেম অফ সাইমুলটেনিয়াসলি লিনিয়ার ইকুয়েশন। কিরকম? ধরে নাও আমি তোমাকে তিনটে ইকুয়েশন দিলাম, a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1। আর একটা ইকুয়েশন a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2। আর একটা ইকুয়েশন a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। তাহলে এরকম হচ্ছে তোমার তিনটে ইকুয়েশন দেওয়া আছে। তো এখন এই যে তিনটে ইকুয়েশন তোমাকে আমি দিলাম বা দেওয়া আছে, এই তিনটে ইকুয়েশন নিয়ে আগে বোঝো জিনিসটা কি। এই তিনটে ইকুয়েশনকে আমরা একটা ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাতে পারি। সেই ম্যাট্রিক্স ফরম্যাটে যদি সাজানোটাই হলো এই সিস্টেমটাকেই বলা হয় সিস্টেম অফ সাইমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। এবার এই ম্যাট্রিক্স ফরম্যাটে সাজানোর উদ্দেশ্য কি, বা ম্যাট্রিক্স ফরম্যাটে সাজিয়ে আমরা করব কি, আমরা যেগুলো যদি তোমাকে বলা হয় বাবা এই যে তিনটে ইকুয়েশন দেওয়া আছে, এই তিনটে ইকুয়েশনকে তুমি সলভ করো, বা তোমাকে দুটো দুটো ইকুয়েশন দিল, তাহলে তুমি ছোটবেলার প্রসেসে অপনয়ন বজ্রগুণন করতে পারো। কিন্তু যখন 5টা 6টা ইকুয়েশন দেবে, তখন কিন্তু আর ছোটবেলার প্রসেসে হবে না। তার জন্য আমাকে এটা জানতে হবে
আমরা ম্যাট্রিক্স মেথড দিয়ে অনেক বড় বড় ক্যালকুলেশন আমরা করতে পারি, যেটা কিনা আমরা পরের চ্যাপ্টারে শিখবো। দেখবে 3টে 4টে 6টা ইকুয়েশন দেওয়া থাকবে, তারপরেও আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু বার করতে পারবো বা ফাইন্ড করতে পারবো, এবং যেটা কিনা আমরা ক্লাস 9, 10 বা 11 অব্দি জানি না। তো ম্যাট্রিক্স এমন একটা প্রসেস যেটা অনেক বড় বড় অনেক কতগুলো ইকুয়েশন যেগুলোকে আমরা সলভ করতে পারি। তো এখন এইটা নিয়ে আমি একটু কথাবার্তা বলি। এখানে কি দেওয়া আছে একটুখানি খেয়াল করি, যে এটা যেহেতু তোমার লিনিয়ার ইকুয়েশন আছে, এই লিনিয়ার ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাতে পারবো। কিরকম ফরম্যাটে? আমি বলতে পারবো এই পুরো ফরম্যাটটাকে এক লাইনে বলবো যে এ এক্স ইকুয়াল টু বি। এবার কোনো কোনো বইতে এখানে এ এর জায়গায় বি দেওয়া, বি এর জায়গায় সি দেওয়া, এরকম কিছু হোয়াট এভার, সেটা যাই খুশি থাকুক না কেন, যে যার নিজেদের নোটেশন অনুযায়ী দিয়েছে। কিন্তু আমি বলছি যে এই লিনিয়ার ইকুয়েশনটাকে এক্স ইকুয়াল টু বি বলতে পারবো হোয়ার এ ইকুয়াল টু, আমরা বলতে পারি যে এদের কফিসিয়েন্টগুলো মানে কি, কফিসিয়েন্টগুলোর ম্যাট্রিক্স কিরকম, a1 b1 c1, a2 b2 and c2, আরেকটা a3 b3 and c3। তাহলে এটা হচ্ছে এ। আচ্ছা, এক্স কি? এক্স হচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স। তাহলে ভ্যারিয়েবল বলতে কে কে ভ্যারিয়েবল আছে? এক্স আছে, ওয়াই আছে আর জেড আছে, এটা ভ্যারিয়েবল ম্যাট্রিক্স। ওকে। আর বিটা কি? বিটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কোনগুলো? d1 d2 d3। তাহলে d1 d2 d3। এবার তুমি বলবে স্যার এগুলোকে তাহলে আমরা লিখতে তো পারি এরকম, কিন্তু সলভ করব কি করে বা কি করে করা উচিত, এটা আমরা পরের চ্যাপ্টারে শিখবো। এখন শুধু সাজানোটাই শিখবো। হ্যাঁ, সলভ কি করে করতে হয় পরের চ্যাপ্টারে আমরা বুঝে নেব, কারণ সলভ করতে গেলে ইনভার্স বার করা জানতে হবে। ইনভার্স এখনো আমরা টপিকটা আসিনি, ইনভার্স আছে পরের চ্যাপ্টারে। তাহলে যে কোনো ম্যাট্রিক্সকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বা যে কোনো লিনিয়ার ইকুয়েশনকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু মাথায় রাখবে যে দেখো এই d1 d2 d3 এগুলো কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে। যদি কোনো জায়গায় দেখো যেগুলো লেফট হ্যান্ড সাইডে আছে, তখন এক্স ইকুয়াল টু বি হবে না বাবা, তখন হবে কি এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে যেহেতু রাইট হ্যান্ড সাইডে আছে তাই বিটা রাইট হ্যান্ড সাইডে, যদি লেফট হ্যান্ড সাইডে থাকতো তাহলে বি লেফট হ্যান্ড সাইডে। বলো ক্লিয়ার নাকি না? এবার 22 নম্বর প্রশ্ন দেখো, আরামসে সলভ করে ফেলবে। কোশ্চেন নাম্বার 22-এ যাই। 22, কোশ্চেন নাম্বার 22 যেটা বলেছে সেটা নিয়ে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করি। 22 আমার দেওয়া আছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু কনস্ট্যান্ট টার্ম নেই, লেফট হ্যান্ড সাইডে আছে, এবং এগুলো সবসময় নিচে নিচে লিখবে, তাহলে তোমার লিখতে সুবিধা হবে। a2x প্লাস b2y প্লাস c2 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এখন আমি যদি এটাকে ax, আর রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল টু বি হবে না, প্লাস বি হবে, কিন্তু ওরা বইতে সি দিয়ে বলেছে, তাহলে সি দিয়ে লিখেছে, যেহেতু এরা c1 c2 আছে তাই সি দিয়ে বলেছে, ওরা নোটেশনটা ফলো করবে। তাহলে এটা যেখানে এ কি বাবা, এ হচ্ছে কফিসিয়েন্ট গুলো a1 b1 a2 b2। সি মানে কি বাবা? সি মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক c1 c2। আর এক্স মানে ভ্যারিয়েবল এক্স ওয়াই। তাহলে এটাই ছিল ওর, আমরা যেটা লিখেছি ওটা 3 ভ্যারিয়েবল, এটা 2 ভ্যারিয়েবল। তাহলে যেটা অপশন আছে সেটা হবে। তাহলে অপশন কোনটা হবে বাবা? অপশন হচ্ছে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। অপশন সিতেই এটা আছে। বলো বুঝেছো নাকি না? ওকে, এবার চলে এসো 23-তে আসি। 23-তে আমাকে কোনটা মিথ্যে কোনটা সত্য এই কথাগুলো বলেছে, তার মানে এখানে অপশন টেস্ট হবে। কি বলেছে এক এক করে বলি বাবা। বলছে এ বি সি 3টে ম্যাট্রিক্স এমন ভাবে আছে যেখানে 3টে ম্যাট্রিক্স আছে, এও ম্যাট্রিক্স, বিও ম্যাট্রিক্স, সিও ম্যাট্রিক্স, এবং
23 হচ্ছে। এ ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্স আছে, সি ম্যাট্রিক্স কিরকম ভাবে আছে বলছে সি এ ইকুয়াল টু সি বি। এটা যদি হয় তাহলে বলছে এ ইকুয়াল টু বি হবে। ঠিক আছে, এ ইকুয়াল টু বি হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটায় বুঝতে হবে। আমি এ ইকুয়াল টু বি হবে ওরা বলছে, তাহলে আমাকে দেখা যাক। আমি প্রথমত লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে সি এ মাইনাস সি বি ইকুয়াল টু 0। তাহলে সি যদি কমন নাও তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 0 পেলাম না, বুঝলে না? তার মানে এখানে দুটো কন্ডিশন হয় দুটো ম্যাট্রিক্সের গুণফলের ক্ষেত্রে, এটা কিন্তু তোমায় মাথায় রাখতে হবে। থিটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বলতে পারবো এ মাইনাস বি ইকুয়াল টু 0, যেখানে এ ইকুয়াল টু বি হবে না, বুঝলে না? কারণ কারণ কি দুটোর গুণফল মানে যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এ মাইনাস বি কে 0 হতে হবে, নাহলে তো ওই ম্যাট্রিক্সটা 0 নয়। আবার আবার একটা কন্ডিশন তুমি বোঝো, মনে করার চেষ্টা করো। আমি তোমাকে পেছনের একটা কোশ্চেনে নিয়ে যাই। পেছনের একটা কোশ্চেন, পেছনের পেয়েছি। দেখো বাবা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটা ছিল হচ্ছে তোমার 13 নম্বর প্রশ্ন। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এ একটা ম্যাট্রিক্স ছিল, এ মাইনাস টু আই বার করেছিলাম, এ মাইনাস টু আই এটা, যেটা কিন্তু জিরো ম্যাট্রিক্স নয়। এ মাইনাস থ্রি আই বার করেছিলাম, এ মাইনাস থ্রি আই মানে হচ্ছে এটা জিরো ম্যাট্রিক্স নয়, কিন্তু এদের মাল্টিপ্লিকেশন কি পেয়েছিলাম, 0 পেয়েছিলাম, মনে আছে নাকি না? তাহলে এখন ভালো করে বোঝার চেষ্টা করো বাবা, যে যে জায়গাটায় আমরা আছি, যে স্টেজে, এখানে যদি সিও নট ইকুয়াল টু 0 হয়, এ মাইনাস বিও নট ইকুয়াল টু 0 হয়, তবুও কিন্তু এই দুটোর গুণফল 0 হওয়া হতে পারে, তাই না? তাহলে একটা জিনিস মাথায় রাখবে, সব সময়ের জন্য মাথায় রাখবে, যে আমরা কিন্তু ম্যাট্রিক্স করছি। আমরা শুধু অ্যালজেব্রা, আমরা ম্যাট্রিক্স অ্যালজেব্রা করছি। শুধু অ্যালজেব্রা যখন করতাম তখন দেখতাম কি এইটা যদি 0 না হয় এটা 0 হবে, আবার এটা যদি 0 না হয় এটা 0 হবে। কিন্তু ম্যাট্রিক্স করতে গিয়ে দেখছি যে দুটো ম্যাট্রিক্সের গুণফল 0 মানেই যে তারা 0, যে কোনো একজন 0, সেটা কিন্তু নয়। তাহলে এই একটা কন্ডিশন হতেই পারে। তাহলে এ মাইনাস বি নট ইকুয়াল টু 0 মানে কি এ নট ইকুয়াল টু বি হবে না, বুঝলে না? তার মানে অপশান এ কিন্তু সত্য নয়, যে ওরা এ ইকুয়াল টু বি যেটা বলেছে এটা হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমরা 1 নম্বর অপশানটাকেই কারেক্ট অ্যান্সার চাই বলে দিতে পারি, কারণ ওরা বলেছে কোনটি মিথ্যে। তাহলে 1 নম্বরটাই মিথ্যে, কারণ এ ইকুয়াল টু বি হবে না সবসময়ের জন্য। কারণ তার এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল তুমি কোশ্চেন নাম্বার 13 দেখেছো। 13 নম্বর কোশ্চেনে তুমি দেখেছো যে 0 হচ্ছে গুণফল, কিন্তু ম্যাট্রিক্স দুটো 0 নয়, তা সত্ত্বেও তারা গুণ করলে 0 হচ্ছে। তাহলে এখন এটা আমরা বলতে পারি যে সত্য নয়, বলতে পারি না, বলবোই এটা সত্য নয়, এটা স্পেশাল কেসে সত্য হবে। কিন্তু জেনারেলি যদি বা সাধারণভাবে যদি ভাবি, এটা কোনোদিনই এ ইকুয়াল টু বি হওয়া সম্ভব নয়। তাহলে আমার আর পরবর্তীতে এগোনো সম্ভব নয়। কিন্তু এখন পরীক্ষা নয়, আমরা একটু এগিয়ে বুঝি যে পরবর্তী অপশানগুলো কি বলছে। আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার, কিন্তু বি সি ডি কি বলছে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলে নিই। বি বলছে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স যেটাকে একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। এটা যায় কিনা বলো তো? হুম, যায় না, যায় না? আমি বলেছিলাম, কারণ এ একটা ম্যাট্রিক্স যাকে লেখা যাবে এ প্লাস এ ট্রান্সপোজ আর এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা আকারে লেখা যায়, যেখানে এটা অলওয়েজ সিমেট্রিক ম্যাট্রিক্স আর এটা অলওয়েজ কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা অলওয়েজ কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা অবশ্যই সত্য, লেখা যায়। যাই হোক, অপশান বি ট্রু। অপশান সিতে আসি বাবা।
অপশান সি বলছে এ নট ইকাল টু 0, বি নট ইকাল টু 0, তাহলে এ বি ইকুয়াল টু 0 হতে পারে। অবশ্যই এটা তো আমরা 13 নম্বর কোয়েশ্চেনেই দেখেছি, দুটো ম্যাট্রিক্স যদি 0 না হয় তাদের গুণফল 0 হতে পারে কি না বলো? তার মানে অপশান বিও সত্য, অপশান সিও সত্য। অপশান ডিতে যাওয়া যাক। অপশান ডিও তোমার খাতায় নোট আকারে লেখা, যে এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ এ, এই দুটো যদি আই এর সাথে ইকুয়াল হয় তাহলে এটাকে এ কে বলে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। মনে আছে? তাহলে অপশান ডিও সত্য। তাহলে মিথ্যে কে হলো? মিথ্যে হচ্ছে অপশান এ, কারণ কোনটা মিথ্যে বলতে বলেছে, তাহলে অপশান এ ইজ কারেক্ট। বলো ক্লিয়ার? এবার চলে এসো 24 নম্বরে এ দেওয়া আছে, কি দেওয়া? 2 3 4 5 এটা দেওয়া আছে। বলছে এ মাইনাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা কি হবে? মাথায় রাখবে বাবা, এই ম্যাট্রিক্সটা অবশ্যই স্কিউ সিমেট্রিক হবে। আমার অঙ্ক করার দরকারই নেই, আমি খাতায় লিখেই দিয়েছি যে এরকম ম্যাট্রিক্স সবসময় কি ম্যাট্রিক্স হয়? একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাই না? হ্যাঁ, আর এ প্লাস এটি বললেই সিমেট্রিক। এটা আর আমার চেক করার দরকার নেই। যদি তুমি চেক করতে চাও তাহলে কিভাবে করবে তাও বলে দিচ্ছি, করতে পারো, কারণ এটা জেনে রাখাও দরকার। চেক করতে চাইলে প্রথমে এ তো দেওয়া আছে, প্রথমে এ ট্রান্সপোজ বার করে নেবে, কিছু একটা পাবে। তারপর এ মাইনাস এ ট্রান্সপোজ বার করবে, এটাও কিছু একটা পাবে, বিয়োগ করলে কিছু একটা পাবে। এবার দেখবে যে এ মাইনাস এ ট্রান্সপোজ করলে এই ম্যাট্রিক্সটাই ফিরে আসছে, শুধু কি হচ্ছে সামনে একটা মাইনাস হচ্ছে। তাহলে কি তার মানে স্কিউ সিমেট্রিক? বুঝেছো নাকি না? ওকে, এবার চলে আসবো 25 নম্বর প্রশ্ন, যেটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি আমি যে খাতায় লিখিয়ে দিয়েছিলাম ওইগুলো যদি তুমি মনে রাখো তাহলে 25 নম্বর প্রশ্ন করতে পারবে। যাই হোক, মনে আছে কিনা আমি জানি না, আমি একবার বলি। 25 নম্বর কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বুঝতে হবে, অঙ্ক করার জায়গা নেই, কনসেপ্ট দিয়ে হবে অঙ্কটা। বলছে এ একটা ম্যাট্রিক্স যেটা এ আই জে ফরম্যাটে আছে এবং যার অর্ডার বাবা এন ক্রমের। তাহলে এন ক্রমের একটা অর্ডার, তাহলে এন ক্রম মানেই হচ্ছে এন ক্রস এন। এবার এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম হবে, তার মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হবে। এটা কখন হবে মনে আছে নাকি না আমি বলবো? হুম, আচ্ছা, খাতা খুলে দেখবে যে বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যখন তোমাকে লিখিয়েছিলাম তখন দেখবে একটা এক্সাম্পল নিয়েছিলাম। এক্সাম্পলে বলেছিলাম, এক্সাম্পলটা আমি তোমাকে বলেও ছিলাম যে আমি এটা বানিয়ে নিচ্ছি। এক্সাম্পলটা ওরম পারফেক্ট এক্সাম্পল ওরম ভাবে হয় না, তোমাকে বানিয়ে নিতে হবে। তখন বলেছিলাম মাথায় রেখো যে বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তখন হবে যে ম্যাট্রিক্সগুলোর প্রিন্সিপাল এলিমেন্ট, প্রিন্সিপাল লিডিং প্রিন্সিপালগুলো সব 0 হবে, 1 নম্বর কন্ডিশন। দ্বিতীয় নম্বর কন্ডিশন, এইখানে যে নাম্বারটা থাকবে এইখানে তার অপোজিট নাম্বার থাকবে, মানে দুটো সেম হবে কিন্তু অপোজিট সাইন হবে। তার মানে আমার কথা দাঁড়ালো কি, এ আই জে, অল এ আই জে এটা ইকুয়াল টু 0 হবে যখন আই ইকুয়াল টু জে। তার মানে A11 A22 A33 A44 এরকম সব কটা 0 হবে, নাহলে কিন্তু সে কিউ সিমেট্রিক হবে না। আর কি হবে? A12 যা হবে A3 A21 তাই হবে, শুধু একটা মাইনাস সাইন হবে। ক্লিয়ার? দেখো তুমি খাতা উল্টে দরকার হলে দেখো, ওখানে এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে।
খাতায় লিখেছি দেখো, স্কিউ সিমেট্রিক বলে। যেখানে স্কিউ সিমেট্রিক লেখা ওখানে একটা এক্সাম্পল পাবে, দেখো। দেখো ডায়াগোনাল গুলো জিরো কিনা। আর দেখো যেগুলো লিখেছি নাম্বার গুলো, দেখো একটার একটার অপোজিট সাইন, দেখেছো? হুম, এটাই হচ্ছে লজিক। দেখো বাবা, থিওরি যেন একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার থাকে, মানে কোনখান থেকে কোরম একটা প্রশ্ন টুক করে ঢুকিয়ে দেবে, শর্ট প্রশ্ন তো, শর্ট প্রশ্নে কিন্তু কিচ্ছু বলা যায় না। হ্যাঁ, মানে শর্ট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন কোত্থেকে যে টুক করে কি একটা প্রশ্ন দিয়ে দেবে যেগুলো তোমার বইতে নেই, তুমি ভাববে সিলেবাসের বাইরে এসছে, কিন্তু না। শর্ট প্রশ্ন কিন্তু এমসিকিউটা এরকমই হয়। জয়েন্টের প্রশ্নগুলো ওই জন্য লোকে কমন পায় না, আর জয়েন্টের প্রশ্নে কমন পাওয়া সম্ভবও হয় না। তো টাইপগুলো সেম থাকে। তো এখানেও তাই, মানে যেহেতু এমসিকিউ প্যাটার্ন হয়ে গেছে, তো কোত্থেকে টুক করে একটা প্রশ্ন দিয়ে দেবে যেগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু পারা যাবে না। এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল অলওয়েজ জিরো হবে। আর A12 মানে AI যে যা হবে, AJI তাই হবে, শুধু সাইনটা অপোজিট হবে। বুঝেছো? তাহলে তাহলে বলো যে এটার অপশন কোনটা হচ্ছে কোয়েশ্চেনটার? হুম, অপশন সি ইজ কারেক্ট। চলে এসো 26-এ এসো। 26-এ আসা যাক। 26-7 এখান থেকে কিছু আটকানোর মতো আর সেরকম অঙ্ক নেই যদিও, তবু আমি বলি যতটা সম্ভব করাই। চলো, 26। দেখো কি দেওয়া আছে, 2, ম্যাট্রিক্স দেওয়া x5, x5, তারপরে দেওয়া আছে 7y-3 প্লাস 3, 4, 1, 2 ইকুয়াল টু 7, 14, 15, 14, এটা দেওয়া। তাহলে তোমাকে এক্স এবং ওয়াই বার করতে বলেছে, তাই তো? এবার ভালো করে মন দিয়ে বুঝবে এই অঙ্কটা। পারবে আমি জানি, কিন্তু মানে আমরা শর্টে করব, ঠিক আছে? শর্ট, যতটা শর্টে করা যায়। ভালো করে মন দিয়ে বুঝবে। এমনি প্লেন নর্মালি ভাবে যোগ বিয়োগ করলে অঙ্ক হয়ে যাবে, কিন্তু দেখো এটা তো স্কেলার মাল্টিপ্লিকেশন, তাহলে 2 এর সাথে এক্স যোগ, তার সাথে 3 যোগ, তার মানে 2x+3 হবে। না বুঝলে না বাবা? তাহলে এটা ইকুয়াল টু কি হওয়া উচিত? 7 হওয়া উচিত, কারণ এখানে ফার্স্ট এলিমেন্ট 7। বলে এই অবধি ক্লিয়ার? এবার তুমি দেখো বাবা, যে তোমার অপশানে এক্স এর কি এমন ভ্যালু বসালে 7 আসছে। দেখো, অপশান বি, তাই দেখো অপশান বিতে এক্স এর ভ্যালু যখন 2 বসাচ্ছ, 2 × 2 + 3 মানে কত? 7। তার মানে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার, আর তোমায় চেক করতে হবে না। বুঝেছো? কিন্তু কিন্তু বাবা শোনো, যদি কোনো একটা অপশানে অপশান বিতেও 2 থাকে, আর ধরো অপশান ডিতেও এক্স এর ভ্যালু 2, তাহলে তো আমার অপশান বি হতে পারে, ডি হতে পারে, তাই না? হ্যাঁ, তখন এবার কি করবে?
এর সাথে দেখো বাবা 2 গুণ করে দেবে, 2y মাইনাস 6, 2y মাইনাস 6, আর এর সাথে এই 2 যোগ, এটা ইকুয়াল টু 14। আমি বলছি যদি অপশান বি তেও 2 থাকে এক্স এর ভ্যালু, অপশান ডি তেও 2, অপশান ডিতে 2 নেই কিন্তু পরীক্ষা এরকম থাকতে পারে, ঠিক আছে? যদি এরকম থাকে তাহলে এবার 2 এর সাথে y মাইনাস 3 গুণ করে দাও, তাহলে 2y মাইনাস 6 প্লাস 2 ইকুয়াল টু 14। তার মানে কত বাবা? 2y মাইনাস 4 ইকুয়াল টু 14। এবার তুমি দেখবে y এর কি এমন ভ্যালু বসালে 14 আসছে। তাহলে অপশান দেখো বি তে y এর ভ্যালু 9 আছে, তাহলে 9 এর সাথে 2 গুণ করলে 18, 18 থেকে 4 বাদ দিলে 14। তাহলে দেখো অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এইভাবে করবে যাতে তোমার সময় বেঁচে যায়। এবার চলে আসি আমরা 27 নম্বর অঙ্ক আমি করব না, কারণ 27 নম্বর অঙ্ক প্রত্যেকে পারে। 27 নম্বর অঙ্ক কি আছে দেখো, এ তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আমাকে বার করতে বলেছে এ বি মাইনাস 2b। তাহলে প্রথমে আমি এ বি বার করব, মানে এ বি গুণ করব, তারপরে 2b বার করব, 2b গুণ করব, তারপর এই দুটোকে বিয়োগ করে দেবো, ঠিক আছে না? একদম পারবে। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 28। 28 কি বলছে চলো তো দেখা যাক। 28 বাবা, এ একটা ম্যাট্রিক্স আছে 1 2, তারপরে -3 0, এ একটা ম্যাট্রিক্স আছে। তোমাকে বার করতে কি বলেছে? এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 5i। তাহলে প্রথমে এ স্কোয়ারটা তুমি ফাইন্ড করে নাও। এ স্কোয়ার মানে এ ইন্টু এ, 1 2 -3 0, আবারও 1 2 -3 0। তাহলে এটা বার করে নিলে মানে মাল্টিপ্লাই করতে হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে 1 1 3 2 যা 6, তাহলে -5। তারপর 1 2 2 0, 1 এর সাথে 2 করলে 2, আর 0 এর সাথে 0 করলে 0, -3 এর সাথে এটা, আর 0 এর সাথে -3, তার মানে হচ্ছে -3 হবে। -3 এর সাথে 6, তাহলে 2 মানে -6 হবে। বলো বুঝেছো নাকি না? এবার তোমাকে বলেছে 3a প্লাস 5i, ভালো করে বুঝবে। তাহলে 3a প্লাস 5i টা আমি বার করছি, বা একসঙ্গে তুমি করতে পারো এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5i, কিন্তু একটু শর্টে করবো, শর্ট ট্রিকে। এ স্কোয়ারটা বার করার কোনো শর্ট ট্রিক হয় না, তো এ স্কোয়ারটা বার তুমি করেই নেবে এইভাবে। শর্ট ট্রিক একটা হয় কিন্তু সেটা গুলিয়ে যায়, ভালো এক্সপার্ট না হলে অসুবিধা হয়। ভালো করে শেখো, তারপর শিখিয়ে দেবো। আচ্ছা, এ স্কোয়ার বার করলে, এবার 3a 5i, মাথায় রাখবে বাবা 5i মানে আমি কি বলেছিলাম? প্রিন্সিপাল ডায়াগোনালের সাথে 5 যোগ, মনে আছে? তাহলে যদি বিয়োগ বলতো প্রিন্সিপাল ডায়াগোনাল থেকে 5 বিয়োগ, তাহলে একদম ডাইরেক্ট করব 3a। 3a মানে কি বাবা? এর সাথে 3 গুণ, তাহলে 3a, 3 এর সাথে 1 গুণ করলে 3, আর তার সাথে 5 যোগ মানে 8 হবে। আর 2 কোনো কিছু যোগ হবে না, তাহলে 2 3 যা 6, আর এটা -6। আবার 3 এর সাথে 0, তার সাথে 5 যোগ মানে অনলি 5 হবে। ক্লিয়ার নাকি না বুঝলে না? তাহলে 5 5 8 করলে 3 হবে, এটা 8 হবে, এটা -9 হবে, এটা -1 হবে। দিস অ্যান্সার। দেখো তো ম্যাচ করছে কিনা, আমার মনে হয় একটু ডাউট হচ্ছে কোথাও একটা। অপশন ম্যাচ করেছে? ও হ্যাঁ,
এটা মিস হয়েছে বাবা। 3 দিয়ে মাল্টিপ্লাই, না এটা 9 হবে না বাবা। তাহলে -12 হবে। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। চলে এসো 29। 29-এ কি আছে দেখি তো। 29 বাবা আছে এ দেওয়া এ স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস কে আই, এরকম টাইপের বলেছে। তাহলে এখানেও এ স্কোয়ারটা বার করে নেব। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কি আছে বাবা, 10 - 17। তাহলে 10 - 17, এটা এ, আবারও তার সাথে এ 10 - 17। তাহলে এ স্কোয়ার ফাইন করব। তাহলে 10, এটার সাথে 1-এর সাথে 1, 0-এর সাথে -1, তাহলে 1 হবে। 1-এর সাথে 0, 0-এর সাথে 7 মানে 0 হবে। 1-এর সাথে -1, 7-এর সাথে -7 -1, তাহলে -7, -8 হলো। এটা 0, 7 7 যা 49, এটা 49 হলো। তাহলে এইটুকু ক্লিয়ার। এবার দেখো বাবা বলেছে 8a প্লাস কে আই। তাহলে মাথায় রাখতে কি বলেছিলাম, যে প্রিন্সিপাল ডায়াগোনালের সাথে কে যোগ হবে। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালের সাথে কে যোগ মানে কি 8a। তাহলে এ হচ্ছে এটা, 8-এর সাথে 8 আর তার সাথে কে যোগ, আর এগোবে না। আর পরেরগুলো আমার দেখার দরকার নেই। তার মানে আমরা বুঝে গেলাম 1-এর সাথে 8 প্লাস কে সমান। তাহলে 8 প্লাস কে ইকুয়াল টু 1, দেয়ারফর কে ইকুয়াল টু -7। শর্ট ট্রিকে করবে সবসময়, শর্ট মেথড, নাহলে সময় যাবে। ঠিক। এবার চলে এসো 30 নম্বর সামে। 30 নম্বর সাম কি বলছে দেখো, এ একটা ম্যাট্রিক্স 0x y0, 0x y0। এবার বাবা আমাকে এখানে এ কিউ প্লাস এ বলেছে, তাহলে প্রথমে এ কিউবটা যোগ করব। তাহলে এ কিউ মানে হচ্ছে এ, 3বার এ মাল্টিপ্লাই। তাহলে প্রথমত এ স্কোয়ার ফাইন করি। এ স্কোয়ার মানে হচ্ছে 0x y0, তার সাথে 0x y0। তাহলে মাল্টিপ্লাই যদি করি বাবা কি হবে, এটার সাথে এটা, 0-এর সাথে 0, এক্স-এর সাথে ওয়াই, তার মানে xy। তাহলে আবার এটার সাথে এবার এটা করব, 0-এর সাথে এক্স, 0-এর সাথে এক্স, 0। তারপর এটার সাথে এটা করলে ওয়াই এর সাথে 0 বাবা, 0-এর সাথে ওয়াই 0। এটার সাথে এটা করলে এক্স এর সাথে ওয়াই, 0-এর সাথে 0, তার মানে xy হবে বাবা। এবার এ কিউব বার করবো বাবা। এ কিউব মানে কি বাবা, xy0, 0xy, এটা এ স্কোয়ার আর তার সাথে এ মানে 0xy0। মাল্টিপ্লাই করো, xy এর সাথে 0, 0-এর সাথে ওয়াই, তার মানে বাবা 0। নেক্সট 0, এবারে এটার সাথে এটা এক্স স্কোয়ার ওয়াই হবে, এক্স স্কোয়ার ওয়াই আর 0-এর সাথে 0। এটার সাথে এটা করলে 0-এর সাথে 0, এক্স মানে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এবার এটার সাথে 0-এর সাথে এটা, এক্স ওয়াই এর সাথে 0, তার মানে এটা 0। এবার এর সাথে এ কিউ প্লাস এ বলেছে, এ কিউ প্লাস এ, এ কিউ প্লাস এ মানে কি, এ কিউ এর সাথে এ যোগ, তার মানে 0-এর সাথে 0, আর এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স হবে, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই হবে, এটা 0 হবে। তাহলে এটা সমান সমান 0 0 ম্যাট্রিক্স, এটা সমান সমান 0 0 মানে কি 0 0 0 0। তার মানে বাবা আমি বলতে পারবো যে এই এলিমেন্টটা 0 হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বাবা এক্স যদি কমন নেই, তাহলে এক্স ওয়াই প্লাস 1 এটা ইকুয়াল টু 0। তাহলে দেয়ার ফোর এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। বলো ক্লিয়ার নাকি না। ম্যাট্রিক্সের গুণ ভুল হবে কিন্তু ঠিকঠাক করে না করলে। কোন জায়গাটা ভুল হচ্ছে কোনটা বলবো, এ কিউব বলবো নাকি না এ স্কোয়ার বলবো।
এ স্কোয়ারটা কিভাবে যাবে, এই তুমি সিম্বলটা মাথায় রাখবে, এই তাহলে এই গেল, এই এলো, তার মানে জিরোর সাথে জিরো মাল্টিপ্লাই, তার মানে জিরো, প্লাস এক্স এর সাথে ওয়াই মাল্টিপ্লাই, এক্স ওয়াই, তাহলে জিরো প্লাস এক্স ওয়াই মানে এক্স ওয়াই লিখে দিয়েছি। সেকেন্ড টাইম এই যাবে, এবার এই আসবে, জিরোর সাথে এক্স তার মানে জিরো, প্লাস এক্স এর সাথে জিরো তার মানে জিরো, তাহলে টোটাল জিরো হলো। এবার সেকেন্ড, এবার ওয়াই জিরোর সাথে ফার্স্টের ওয়াই এর সাথে জিরো তার মানে জিরো, জিরোর সাথে ওয়াই তার মানে জিরো, এটাও জিরো। এবার ওয়াই জিরোর সাথে এবার এক্স জিরো, তাহলে এক্স এর ওয়াই এর সাথে এক্স মানে এক্স ওয়াই, আর জিরোর সাথে জিরো মানে জিরো, তাহলে এক্স ওয়াই হলো। আচ্ছা, এবার 31 আমি আর বলবো না। 31 দেখো, 31 সবাই পারবে, কোনো অসুবিধা হবে না। কেন হবে না, তার কারণ হলো এ একটা ম্যাট্রিক্স তোমার দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স তোমার দেওয়া আছে। তোমাকে বার করতে বলেছে বাবা, এখানে দেওয়া আছে 3a মাইনাস 2x ইকুয়াল টু বি। এবার এটা যেহেতু দেওয়া আছে, তাহলে তোমাকে এবার বার করতে কি বলেছে বাবা, এক্স এর ভ্যালু। তাহলে তুমি কি করবে, উল্টো পাল্টা ভাবে করবে না, তুমি কি করবে, 3a মাইনাস বি ইকুয়াল টু 2x হলো, তাহলে 3a মাইনাস বি বার করে নেবে। কিভাবে বার করবে, এর সাথে 3 গুণ এস আর এটা বিয়োগ করে দিলে, এবার পরের যেটা পাবে তার মানে সেই সমস্ত এলিমেন্টকে 2 দিয়ে ভাগ করে দিলেই এক্স পেয়ে যাবো, নাকি না বুঝলে না? ওটা বার করাটা কোনো চাপের কিছু না। 32 আমি বলবো না, 33ও আমি বলবো না, কারণ এগুলো সবটাই সেম। আমি একেবারে 35-এ আসবো, একেবারে চলে আসবো 35, চলে এসো 35-এর সাম। 35 কি দেওয়া আছে বাবা, 35 একটা তোমার মাল্টিপ্লিকেশন দেওয়া আছে, 1x1, তার সাথে মাল্টিপ্লাই 1 3 2 2 5 1 2 5 1 15 3 2 15 3 2 1 3 2 2 5 1 15 3 2, আর কি দেওয়া আছে, 1 2 x 1 2 x, এটা দেওয়া, এটা ইকুয়াল টু 0, দেন এক্স এর ভ্যালু। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লাই করব, কিভাবে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই দেখো গুলিয়ে যাচ্ছে, এইটার সাথে এই, তার মানে সিম্বল হচ্ছে আমার এই, টোটাল কথা এই যাবে রাইট হ্যান্ড সাইডে নিচে নামবে, তাহলে সিম্বল এই গেল এই গেল, তাহলে 1 এর সাথে 1 তার মানে 1, প্লাস এক্স এর সাথে 2 তাহলে 2x, প্লাস 1 এর সাথে 15 মানে 15, এটা ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্ট কি হবে, এই যাবে পরেরটায় আসবে, তাহলে 1 এর সাথে 3 মানে 3, প্লাস 5 এর সাথে এক্স মানে এক্স 5x, 1 এর সাথে 3 মানে 3, তারপর আবার এই যাবে এই আসবে, 1 এর সাথে 2 মানে 2, 1 এর সাথে এক্স মানে এক্স, 2 এর সাথে 1 মানে 2, তাহলে এটা এই গেল। তারপরে পরে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে বাবা, 1 2 এক্স ইকুয়াল টু 0। এবার দেখো বাবা, আমি এইটাকে একটু ছোট করে নিই, তাহলে আমার গুণ করতে সুবিধা হবে। 2x প্লাস 15 আর 1 কত, 16, 5x প্লাস 3 আর 3 কত, 6, x প্লাস 2 আর 2 কত, 4, তার সাথে মাল্টিপ্লাই কত হচ্ছে বাবা, 1 2 x 0, তাহলে মাল্টিপ্লাই করব, সিম্বল কি, এই টোটাল গেল আর এই নামলো। আবার তুমি এইভাবে ভাবতে পারো, এটা যেহেতু একটা রো 3টে কালাম, তাহলে 1 ক্রস 3, এখানে 3টে রো একটা কালাম 3 ক্রস 1, তাহলে এই 3 ম্যাচ করে গেলে 1 ক্রস 1 ম্যাট্রিক্স হবে। তাহলে প্রথমে এটার সাথে 1 মাল্টিপ্লাই, তাহলে 2x প্লাস 16, 5x প্লাস 6 এর সাথে 2 মাল্টিপ্লাই, তাহলে 2 5 যা 10x, 2 6 যা 12, x এর সাথে এটা, তাহলে এটা হবে বাবা, মাঝখানে কিন্তু প্লাস, এক্স স্কোয়ার প্লাস 2x, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, যেটা কিন্তু
কোনটা বলো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক্স প্লাস ফোর হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স হবে। এটা ওয়ান ক্রস ওয়ান, আর এখানে জিরো মানে এখানেও জিরো কিন্তু ওয়ান ক্রস ওয়ান। তাহলে ভেতরে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার হলো 10 আর 4 14 আর 2 16, তাহলে 16x, আর 16 আর 12 কত বাবা 28, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমি মিডিল টার্ম করি ছোটবেলার মতো, 14 দুগুণে 28, তার মানে এক্স প্লাস 14 পাবো আর এক্স প্লাস 2 পাবো, দ্যাট ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু -14 আর -2। বলো ক্লিয়ার? বেশ, বেশ ডান। এবার দেখো এইখানটায় 36, 37 এবং 38, এই তিনটেই তুমি করতে পারবে, শুধু পারবে না 39। তবে 39টা পরের চ্যাপ্টার শিখে করলে ভালো হয়। আমি আহ, এখন বলবো একবার, আর পরের চ্যাপ্টার হয়ে গেলে আরেকবার বলবো, কারণ 39টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যাই হোক, তো তুমি 38 পর্যন্ত ফাইনালি করো, বেশি কিছু করতে হবে না, 38 পর্যন্ত করো, আর 39টা আমি হচ্ছে বলবো পরে।